একটা এজেন্সি এসেছে, তো ওটা মোটামুটি এখন পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি। এবার রোগীদের পড়ত মানে খাবার টিফিনই হোক, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এর গুণগত মান কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? সেটা আপনাদের ক্যান্টিন বা পেশেন্ট পার্টিতে খাওয়ার জন্য আছে? আমার মনে হচ্ছে কাটোয়া তুলনায় কালনা হসপিটাল বোধহয় অনেক বেটার জায়গায় আছে না? আমি তো দেখলাম পেশেন্ট দেখলাম সেটাও রেডিয়েশন ডিপার্টমেন্ট আবার রিসার্চ সেন্টারের যে ক্লিয়ারেন্স লাগে ওদের সঙ্গে যোগাযোগ করেছি আমরা এই সপ্তাহে। ওরা বলেছিল তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে দেবে, তবে নেগেটিভ রিপোর্ট আসবে না। এবার প্রতিদিন দেওয়ার কথা, যেটা তো আমি দেখি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এখন দেখলাম পৌরসভারও তিনি এই দিকটা তিনি এসেছেন, এটা কি রেগুলার হচ্ছে? হচ্ছে মানে এখন পৌরসভার কাউন্সিলরকে বলতে পারে না যে তুমি এসে দাঁড়িয়ে থাকুন 12 ঘন্টা, তাহলে আপনাকেই করতে হবে কি করা যায় আলোচনা। আমিও মাঝে মধ্যে আসি, দাদা উনি এসে আপনি দাঁড়িয়ে থাকি। দুজন গিয়েছিলেন, আমরা বলেছিলাম, আবেদন করেছিলাম যে প্রতিদিন দুজন কাউকে দিন, কারণ হাসপাতালে যে বলছো জলগুলো যায় বেদ দিয়ে এদিকে যেগুলো কিংবা অনেক রোগের কথা আমরা বলছি, কিন্তু ওইখানে জমে থাকছে। আর বড় সাফাইটার ব্যাপারে তো প্রত্যেককেই বলি, এই দুটো সাথে তার নিজে বলি। তার কারণ ওখানে নার্সিং হোস্টেলে ওখানে যে সাপের বলতে হবে ঘটনা, আর এই সাপ যদি আবার কিছু হয় ইমিউনিটি করে করে মরছি, তারপর আরেকটা কথায় কথা আপনার সবার লাইকে কথা বলে, তাই বয়ার ঠিক করে না আর দিনের মতো করে দেয়। তাহলে রাজ্যা পরিষদ মেম্বার আরো কি হালদার, সন্ধ্যা সিংহ রায়, বাপন শেখ, এদের আমি বলছি কালকে অফিস করে দিয়ে তোমরা সোলার লাইটের ব্যবস্থা করো, ওটা হাসপাতালে সোলার লাইট বলি দাও আর 50 মিনিট জায়গাটা তারপরে যেমন আছে ফাইনান্স কারণ উনি দেবেন, তার কারণ দিতে হবে, টেন্ডার হতে হবে, টাকা আলোক হতে হবে, তাই একটু ইমিডিয়েট কি হবে। আর সোলার তো আমি যেমন সোলার দিতে চাই